কেন ইসরায়েল আমাদের ভাইরা মার খায় আর আমরা তাকিয়ে তাকিয়ে দেখি? দোয়াটাও পর্যন্ত বেকুব মুসলমান, দোয়াটা পর্যন্ত আমাদের মুখ থেকে বাইর হয় না, ভয় পায়, ঠিক কিনা? ইমামতি চলে যাবে, বেকুব এই মুসলমান। জবাব দিতে হবে আল্লাহর দরবারে, জবাব দিতে হবে আল্লাহর দরবারে। তারা মার খায় আর আমরা এখানে ফতুয়াবাজি করি। যেখানে তারা হাসপাতালগুলোর কোনো চিকিৎসা দেওয়া হচ্ছে না, খাবারগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, খাবারের পানি বন্ধ, চিকিৎসা বন্ধ, অন্যান্য সমস্ত সুযোগ সুবিধাগুলো বন্ধ। যেই জায়গায় তারা ইসলামটাকে টিকিয়ে রাখার জন্য ছোট্ট বাচ্চাগুলি জিহাদ জিহাদ খেলা করছে, আর সেই জায়গায় আমাদের মতো মোল্লা মৌলবী জোরে আমিন বলে, রাস্তা আমিন বলা নিয়ে মারামারি করছে, কথা ঠিক কিনা? বেরিয়ে আসুন, বেরিয়ে আসুন, আর এসব ধোঁকাবাজি আর করেন না। আল্লাহ পাক পাকলাও করবেন, মনে রাখবেন, আল্লাহ পাক পাকলাও করবেন, ধরা খাবেন আল্লাহর দরবারে। মাথায় টুপি সেজে আমার মতো মাথায় টুপি দিয়া, লম্বা জামা গায়ে দিয়া সমানে মঞ্চে ওঠে গালিগালাজ করে যাচ্ছি। আকীদা ঠিক নেই, আমল ঠিক নেই, বন্ধ করুন এগুলো। মানুষ এখন বুঝতে শিখেছে, ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুক। আমরা সকলেই বলছি আল্লাহুম্মা আমিন। আমরা যাই করি না কেন আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ইহুদি নাম শুনেছেন, একটা গোষ্ঠী আছে ইসরায়েল। আজ কেন প্রতিষ্ঠিত জানেন? একটা বিষয় তারা খুব ভালো করে মানে, সেটি হচ্ছে ঐক্য। হিটলার 60 লক্ষ ইহুদি মেরেছিল, 60 লক্ষ ইহুদি মেরেছিল। আর কিছু ইহুদি তিনি বেঁচে রেখে গিয়েছিলেন, আর বলেছিলেন এই যে কিছু ইহুদি আমি রেখে যাচ্ছি, বিশ্ববাসী হাড়ে হাড়ে তারা টের পাবে ইহুদিরা কি জাত, ঠিক কিনা? এদের মধ্যে ইউনিটি আছে, ঐক্য আছে। আর আমরা জোরে আমিন বলা যারা এক কোল হয়ে মসজিদ বানিয়ে তৈরি করে রেখেছি, ঠিক কিনা? হাত উপরে নাকি নিচে, মারামারির শেষ নেই, মারামারির শেষ নেই। আর আমাদের মতো মোল্লা মৌলবী সব থেকে বেশি দোষ, ঠিক কিনা? আজ আমরা টুপেলার যদি এক জায়গায় হতাম, এক ইমাম আর এক ইমাম যদি একত্রিত হতাম, তাহলে বাংলাদেশ ইসলামের রাজ কায়েম হয়ে যেত, ঠিক কিনা? আজ বাংলাদেশে যত ইসলামপন্থী দল আছে সব যদি আজ একত্রিত হয়, মনে রাখুন, সব যদি একত্রিত হয় 5 মিনিট সময় লাগবে না বাংলাদেশে ইসলামী বাংলাদেশ কায়েম হতে, কথা ঠিক কিনা? নাই, ইচ্ছা মতো আমরা চলেছি। সফলতার হাত ধরে সফলতার প্রান্তকে ছিনিয়ে নেওয়ার জন্য সবাই দৌড়াচ্ছি, এক হতে পারছি না। আসুন আমরা আয়াতটাকে সামনে রেখে আমরা আমল করি। আল্লাহ পাক তৌফিক দান করুক। সম্মানিত হাজিরিন, মুসলিমদের অবক্ষয়ের আরো একটি অবক্ষয়, সেটি হচ্ছে শিক্ষা ব্যবস্থাকে আমাদেরকে করে ফেলে ইসলাম সিভিলাইজেশনের মাত্রা এখানে প্রবেশ করিয়ে দিয়ে আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আচ্ছা বলুন তো, এখানে কথা বলতেই হয়, আচ্ছা বলুন তো, আগে যখন আমরা ইসলাম শিক্ষা পড়েছি, ইসলাম শিক্ষাটা কি ছিল? প্রকৃত নামটা ছিল ইসলাম শিক্ষা, আর এখন সেটাকে বাদ দিয়ে ইসলাম ও নৈতিক শিক্ষা, ঠিক কিনা? আচ্ছা বলেন তো, ইসলামের মধ্যে কি নৈতিক শিক্ষা নয়? তো তাহলে নৈতিকটাকে কেন এখানে নিয়ে আসতে হবে, হাইলাইট কেন করা হবে? বুঝুন, আপনি যদি ক্লাস 1 থেকে লেখাপড়া শুরু করেন, বাংলাদেশের শিক্ষা অঙ্গনে, শিক্ষা কারিকুলামে, শিক্ষা অবকাঠামে যদি আপনি একজন মুসলমানের সন্তান, আপনি মুসলিমের ঘরে জন্মগ্রহণ করেছেন, আপনি হাত উঁচু করেন, বলেন আপনি মুসলমান। ক্লাস 1 থেকে যদি আপনি মাস্টার্স পর্যন্ত যদি সমাপ্ত করেন, একটি জায়গায়ও আপনি কোন জায়গায় আপনি তাফসীর খুঁজে পাবেন না। আজ বাংলাদেশের যে পরিস্থিতি, আপনি যদি স্কুলে পড়েন অথবা আপনি যদি আলিয়া মাদ্রাসাতেও যদি আপনি পড়েন, যে কারিকুলাম শিক্ষা যে ব্যবস্থা, আপনি কোরআন শিখতে পারেন না। কারণ ক্লাস 1 থেকে 5 পর্যন্ত আপনি যখন 3 তে উঠবেন তখন ইসলাম শিক্ষা শিক্ষিত হবেন, ঠিক কিনা? কোন জায়গায় ইসলামের তেমন কোন আইন ও কারণ শেখানো হয় না, কোরআনের কোন তাফসীর শেখানো হয় না। যে জায়গায় কোরআন চর্চা হয় না, যে জায়গায় তাফসীর চর্চা হয় না, সেই ইলম দিয়া, সেই জ্ঞান নিয়ে আপনি কোনোদিন সফল কাম হতে পারেন না। আমাদেরকে বলা হয় পুরনো শিক্ষা, আজ ইসলামকে শিক্ষাটাই তারা আজ বলেছে আমাদের পুরনো শিক্ষা। মনে রাখুন মুসলমান,
ইসলামী শিক্ষাই হচ্ছে আন্তর্জাতিক শিক্ষা, আর ইসলামী শিক্ষাই হচ্ছে আধুনিক শিক্ষা। মাদ্রাসার দিকে তাকিয়ে দেখুন, এরা কোরআন শিখছে, এরা হাদিস শিখছে, এরা বাংলা শিখছে, এরা ইংরেজি শিখছে, এরা ভূগোল শিখছে, এরা সমাজ শিখছে, এরা ম্যাথ শিখছে। তার মানে হলো একটা ছেলে যদি এখন মাদ্রাসায় লেখাপড়া করে, তার সব সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। আমি যদি স্কুল পড়া কোনো ছেলেকে বলি, ভাই দোয়া কুনুতটা পড়েন, পারবে? পেটে যদি 100টা বোম মারেন তাও তো বের হবে না। তার মানে কি? আপনি তো পারেন না। ওটা কি আধুনিক শিক্ষা হলো? কথা বলেন না কেন আপনারা? আধুনিক শিক্ষা হলো? সুতরাং আধুনিক শিক্ষাটাই হলো মাদ্রাসা শিক্ষা। আর এখানে সব থেকে নীতি নৈতিকতা শিক্ষা দেওয়া হয় মাদ্রাসাটাকে। আজ আমাদেরকে বলা হয় নানা ধরনের গালি দিয়া মাদ্রাসার শিক্ষা থেকে আমাদেরকে পিছপা করে রাখা হচ্ছে। মনে রাখবেন, এটা কৌশল তাদের। আমরা দেখেছি আমার ভাই বুয়েটে লেখাপড়া করে, মৃত্যু অবস্থায় ফিরে আসতেছে বাড়িতে। আমার ভাই ঢাবিতে লেখাপড়া করে, আমার বোন ঢাবিতে লেখাপড়া করে, ধর্ষণের শিকার হচ্ছে আমার ভাই বুয়েটে লেখাপড়া করে, জীবন হারিয়ে বাড়ি আসতেছে। ও দুনিয়ার মুসলমান, শিক্ষা গ্রহণ করে নাও। উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে গিয়ে তুমি ঢাবিতে গেলে, তুমি বুয়েটে গেলে, তুমি চুয়েটে গেলে, তুমি রুয়েটে গেলে, তোমার নীতি নৈতিকতা যদি ঠিক না হয়, বড় অফিসার হয়েছ, প্রকৌশলী হয়েছ, শিক্ষাবিদ হয়েছ, আজ তুমি সিভিল সার্ভিসের একজন সদস্য হয়েছ, যখন কোন মন্ত্রণালয়, যখন কোন সচিবের দায়িত্ব তোমারে দেওয়া হচ্ছে, কলমের খোঁচায় কোটি কোটি টাকা নিজের পকেটে প্রবেশ করিয়ে নিচ্ছ, ঠিক কিনা? তাহলে তুমি যদি বুয়েট পড়ো আর রুয়েট পড়ো, তুমি যত বড় শিক্ষা প্রতিষ্ঠানেই তুমি পড়ো না কেন, তুমি শুকরের চাইতেও, গরুর চাইতেও, তুমি চতুষ্পদ জানোয়ারের চাইতেও তুমি নিকৃষ্ট, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা শুনেও শোনে না, দেখেও দেখে না, শিক্ষিতদেরকে বলছেন আল্লাহ পাক। শিক্ষিত যারা, তারা ওরা তো সব জানে, জানে না? শিক্ষিত মানুষটা সব বোঝে না? কথা বলেন না কেন? এদেরকেই বলছেন আল্লাহ পাক, শিক্ষিত মানুষদেরকেই বলছেন ওরা জানেও যে ওরা জানে, ওরা বোঝে, কিন্তু ওরা মানে না। বালহুম আদালুলাইকা কাল আনআমি বালহুম আদাল, ওরা চতুষ্পদ জানোয়ারের চাইতেও বেশি নিকৃষ্ট, ঠিক কিনা? আমাদেরকে বলো পুরনো শিক্ষা, এই শিক্ষা শিখলে ভাত হবে না। আমরা যা জীবনে খাই তোমরা তা চোখেও দেখো না, ঠিক কিনা? বিবাহ অনুষ্ঠানে কাদেরকে ডাকা হয়? আমাদেরকে। বিয়ে করতে যাবেন, লাগবে কাদের? আমাদের। জীবনের শেষ দোয়াটা নিবেন, লাগবে কাদের? আমাদের। শেষ ঠিকানা আপনার হবে, প্রয়োজন কাদের? আমাদের। আজ হুজুরদের প্রতি এত গা জ্বলে কেন? মনে রাখবেন, আমরা চলতে শিখেছি, আমরা বলতে শিখেছি, ঠিক কিনা? আমরা ঘরে বসে নেই, আমরা ঘরে বসে নেই, আমরা ঘরে বসে নেই। আমরা দেখিয়েছি রান্নাঘর থেকে সংসদ পর্যন্ত সুষ্ঠু এবং সাবলীল ভাবে দ্বীন ইসলামের মধ্য দিয়ে গোটা বাংলাদেশ, গোটা মন্ত্রণালয় চালাতে কিভাবে চালানো হয়, চালালে মানুষের জনকল্যাণমূলক কাজ হয়, তার দৃষ্টি স্থাপন আমরা করেছি, কথা ঠিক কিনা? সেটা কোরআন এবং হাদিসের শিক্ষাটা নিয়েই আমরা শিখেছি, ঠিক কিনা? মন্ত্রণালয়গুলো ঘুরে আসুন, এক জাররা পরিমাণ নয়, এক আনা পরিমাণের কোনো দুর্নীতি খুঁজে পাবেন না, পাবেন না, পাবেন না, ঠিক কিনা? বিগত দিনের সময়গুলো খুলুন, একটি টাকার দুর্নীতি পাবেন না, চ্যালেঞ্জ, ঠিক কিনা? এটা সম্ভবপর হয়েছে কোরআন এবং হাদিসের আলোকে, নিজেকে আলোকিত করেই এটা সম্ভব হয়েছে, কথা ঠিক কিনা? এজন্য ভাই, ইসলামী শিক্ষা, সুশিক্ষা, এটা শুধুমাত্র ইসলামের কাছেই আছে, আর কারোর কাছে নয়। কারণ ইসলামী শিক্ষা স্বয়ং আল্লাহ পাক রাসূলের মাধ্যমে গোটা বিশ্ববাসীকে শিখিয়েছেন। এজন্য ইসলামী শিক্ষা ছাড়া কারণ নীতি নৈতিকতা পরিবর্তন হতে পারে না, পারে না, পারে না। সিভিল সার্ভিসের সদস্য হবেন, আর বাংলাদেশের গুরুত্বপূর্ণ ভাইটাল পোস্টে আপনাকে দেওয়া হবে, সেখানে ইসলামের কতটুকু শিখবে জানেন? মাত্র 10 মার্কে, মাত্র 10 মার্ক এটাকে পড়তে হয়। ও চুরি করবে না, ডাকাতি করবে না, অন্য মানুষ
ভালো হবে? 10 মার্কের নীতি নৈতিকতা শিখতে হয়, 10 মার্ক মাত্র। একজন আপনি সিভিল সার্ভিসের সদস্য হবেন, বাংলাদেশের ভাইটাল পোস্ট, নির্বাহী বিভাগ, প্রশাসন বিভাগের আপনি উচ্চস্তর কর্মপদস্থ উচ্চপদস্থ কর্মকর্তা হবেন, আর 10 মার্ক আপনার নীতি নৈতিকতার উপরে, তো আভিজাবি কিচ্ছু নাই তার মধ্যে। এটা শিখে ঠাকুর করে তাদেরকে বসানো হচ্ছে চেয়ারে, প্রশাসনিক দায়িত্ব আপনি পালন করবেন। ও কি করবে? তো চুরি করবে, ও ডাকাত। যা ডাকাত তো সেই শিক্ষায় শিক্ষিত, কথা ঠিক কিনা? আমি মুসলমান, আমার শিক্ষায় কোন লেনিনের শিক্ষা থাকতে পারে না, আমার শিক্ষায় কার্ল মার্কসের শিক্ষা থাকতে পারে না, আমার শিক্ষায় রবীন্দ্রনাথের শিক্ষা থাকতে পারে না, ঠিক কিনা? আমার শিক্ষায় কোরআন এবং হাদিসের শিক্ষার আলো আমার শিক্ষায় আছে, কথা ঠিক কিনা? যদি কেউ রবীন্দ্রনাথ, কার্ল মার্কস, মধুসূদন, এই শিক্ষা বড় চণ্ডীদাস, এই শিক্ষায় শিক্ষিত হয়ে সিভিল সার্ভিসের কোন সদস্য হয়ে সমাজের ভালো কল্যাণ আনতে পারে না, পারে না, পারে না, পারে না। এজন্য সুশিক্ষা থাকে কোথায়? বলেন না কেন? সুশিক্ষা থাকে কোথায়? মাদ্রাসায়। সন্তানগুলোর মাদ্রাসায় শিক্ষিত করুন, এখনো সময় আছে। মরলে ওই আপনার জন্য দোয়া করবে, ঠিক কিনা? এজন্য শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে দিয়ে আমাদেরকে নীতি নৈতিকতার অবক্ষয় ঘটিয়ে আমাদেরকে শেষ করে দেওয়া হচ্ছে। সর্বশেষ এই শিক্ষার উপরে আমি আরেকটি কথা বলবো, সেটি হলো এই, আমাদের মাদ্রাসাতে শিক্ষকের সব থেকে মাথার তাজ মনে করা হয়, ঠিক কিনা? আপনি কল্পনা করতে পারেন না, এদের মধ্যে এত সুন্দর শিক্ষা, আপনি যদি জুতা খুলে রাখেন ওরা জুতাগুলো সোজা করে দেয়। এটা কি শিক্ষকের মর্যাদাহানি করা নাকি শিক্ষকের সম্মান করা, কথা ঠিক কিনা? আপনি তাকে মুসি বলতে পারেন না, শিক্ষককে তারা এত কদর করে। শিক্ষক যদি কোনো উপহার দেয়, আমাদের সেই শিক্ষা যা উপহারকৃত জিনিস তারা মাথায় করে ঘুরে নিয়ে বেড়ায়, নিজের ইচ্ছা মতো ব্যবহার করতে পারে না তারা। আজ পর্যন্ত কোন মাদ্রাসায় দেখতে পাবেন না ছাত্রের কাছে শিক্ষক মার খেয়েছে, কিন্তু আজ স্কুলের দিকে তাকান, ছাত্রকে দেখে শিক্ষকরা ভয় পায়, ঠিক কিনা? আজ কলেজ ইউনিভার্সিটি গুলোর দিকে তাকান, তারা ছাত্রদের দেখে ভয় পায়, ইট খায়, পাকড়াও খায় এবং জীবন প্রাণ নাশ পর্যন্ত ছাত্রের হাতে হতে হয়, কথা ঠিক কিনা? তোমাদের এই শিক্ষাটাকে আমরা বুড়ো আঙ্গুল দেখিয়ে বলতে চাই, যদি আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে চান, যদি প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে চান, তাহলে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা ছাড়া আর কোন শিক্ষা ব্যবস্থা সম্ভব নয়, সম্ভব নয়। এজন্য আমরা সকলেই চেষ্টা করব নিজেদের সন্তানগুলোরে সুশিক্ষা দিতে হলে অবশ্যই মাদ্রাসা কোরআন হাদিসের শিক্ষা ছাড়া কখনো শিক্ষিত করে তোলা সম্ভব নয়। এই জন্য আল্লাহ পাকের দরবারে আমরা দোয়া করছি, আল্লাহ পাক যেন কোরআন এবং হাদিসের শিক্ষাটাকে অর্জন করে আমাদের সামনের ভবিষ্যৎ যেন আমরা উজ্জ্বল করতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করুক। আমরা সকলেই বলছি আল্লাহুম্মা আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।